একবার এক স্বামী আর স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়। তাদের ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে গিয়ে মেয়েটা ঠিক করেন স্বামীকে ডিভোর্স দেবে। তাদের দুটো সন্তান ছিল, যারা বাবা মা দুজনকে খুব ভালোবাসত। ওই মহিলার উকিল সব রকম ব্যবস্থা করে ফেলেছিল, শুধুমাত্র সাইনটুকু বাকি ছিল। স্বামী উকিলকে একটি অনুরোধ করে বললেন, আমি জানি আজকের পর থেকে আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের কাছ থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব। সেই কারণে আমার একটা শেষ ইচ্ছা আছে। আমার স্ত্রীকে বলুন আমি তার সাথে এবং আমার বাচ্চাদের সাথে লাস্ট কয়েক ঘন্টা কাটাতে চাই। আমার স্ত্রী যেন কাল বাচ্চাদের কোর্টে নিয়ে আসে, সেখান থেকে আমি তাদেরকে আমার সাথে নিয়ে যাব। ফিরে এসে আমি সাইন করব। পরের দিন সকালে স্ত্রী তার বাচ্চাদের নিয়ে কোর্টে আসে। ওই ব্যক্তি তার স্ত্রী এবং বাচ্চাদের গাড়িতে বসিয়ে ঘুরাতে নিয়ে যায়। বাচ্চারা কখনো তার মাকে জড়িয়ে ধরে, আবার কখনো তার বাবাকে গিয়ে আদর করে, কখনো বাচ্চার কাছে আইসক্রিম আবদার করে, কখনো মায়ের কাছে পার্কে যাওয়ার জেদ করে। তাদের বাবা তাদেরকে আইসক্রিম খাওয়ার হোটেলে নিয়ে গিয়ে নিজের হাতে বাচ্চাদের খাইয়ে দেয়। পার্কে গিয়ে যায়, যেখানে গিয়ে বাচ্চারা মনের আনন্দে খেলতে থাকে এবং ওই ব্যক্তি তার স্ত্রী এবং বাচ্চাদের প্রচুর গিফট কিনে দেয়। এরপর তারা সবাই আবার গাড়িতে বসে কোর্টের দিকে রওনা হয়। বাচ্চারা তাদের বাবাকে বলে, বাবা, আমার দিদার বাড়ি যাব না, আমরা আমাদের বাড়ি যাব। মাকে বলো না আমাদের বাড়ি নিয়ে যেতে। তারা অনেকটা টাইম নিয়ে বাইরে কাটায়। উকিল বারবার ফোন করছে, শুরু করে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি স্ত্রী এবং বাচ্চাদের থেকে দূরে যেতে মন চাইছিল না। তার চোখ থেকে অজরে জল পড়তে শুরু করছিল। তাকে কাঁদতে দেখে তার বাচ্চারা জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন বাবা? বাবা বললেন, না তো, আমি কাঁদছি না। আমার চোখে হয়তো কিছু একটা চলে গেছে। রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না চাইতেও তার কোর্টে পৌঁছে গেল। অচেনা জায়গা দেখে বাচ্চারা জিজ্ঞেস করে, আমরা কোথায় এসেছি? এটা তো আমাদের বাড়ি নয়, আমার বাড়ি যাব। ওই বলতে বলতেই তারা কান্না শুরু করে। বাবা তার চোখের জল মুছে চোখ মুছে আটকে বলেন, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। এখনও একটা ছোট্ট কাজ আছে, হয়ে গেলেই চলে যাব। কোর্টের রুমে পৌঁছাতে উকিল ও ব্যক্তিকে একটা কাগজ সাইন করতে বলেন। ঠিক তখন স্ত্রী বলে ওঠে, আমার স্বামীর সাথে থেকে আমি ডিভোর্স চাই না, আমি আমার কেস তুলে নিচ্ছি। এরপর স্বামী স্ত্রী দুজনেই ক্ষমা চেয়ে বলে, আমরা আমাদের জেদের কারণে নিজেদের সংসার ভাঙতে বসেছিলাম। সাথে সাথে বাচ্চাদের জীবনও আমাদের দুইজনকেই অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে মাঝখানে না এনে স্বামী স্ত্রী যদি নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে মিলিয়ে নেয়, তাহলে আর কোনো ভুল বোঝাবুঝি জায়গা হয় না। তাহলে অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। সমাজে বেশিরভাগ সময় তৃতীয় ব্যক্তির কারণেই আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা তখন আসলে বুঝতে পারি না, যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন আসলে আমরা বুঝি।